সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ হলো রমজান মাস। শুধু রমজান মাস নয়, এই কোরআন যে জিনিসটার সাথে লাগবে ওই জিনিসটা আল্লাহ তাআলা দাম বাড়ায় দেয়। যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা কাঠ ছিলেন তো কাঠ, ছিলেন তো কাঠ, কথা বলতে হবে, কাঠ ছিলেন তো কাঠ। তাহলে এই কাঠের এত দাম না কেন? মানুষ কাঠ দিয়ে লাথি মারে, ওই কাঠ দিয়ে ঘর বানায়, ওই ঘরের মধ্যে কত মানুষ লাথি মারে, কিন্তু কাঠের দাম না। আবার একই কাঠ দিয়ে রেহাল বানানো হয়, ওই রেহালের মধ্যে মানুষ কেন লাথি মারে না? কেন? এই কোরআনের রেহালের সাথে কোরআন রাখছে, এই জন্য আল্লাহ তাআলা রেহালের দাম বাড়ায় দিয়েছে। আপনার মানুষ একটা মাদ্রাসার ছাত্র মানুষ, কিন্তু এই বাচ্চাটা 7 বছরের বাচ্চার দাম কেন? কিন্তু আপনার মুরব্বী আপনার দাম নাই কেন? বলে এই বাচ্চারা সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন কারীম আছে, এই জন্য আল্লাহ তাআলা এই বান্দাটার এই শিশু বাচ্চাটার দাম বাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সব জিনিসের যারাই বই লেখছে, বাংলা বই লেখছে, অঙ্ক বই লেখছে, সব বই আল্লাহ রেখে দিয়েছেন যে আমার ভুল থাকলে দোয়া দিবে, আমি সব শুকর করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন কোরআন আমি তোমাদেরকে দিয়েছি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যারা কোরআনকে সন্দেহ মনে করবে, ভুল ধারণ করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যেমন পয়গম্বরের জামানায় আবু জাহেল তার সর্দারদেরকে নিষেধ করেছিল, মুহাম্মাদের কোরআন পড়বা না, শুনবা না, মুহাম্মদ জাদু জানে, মুহাম্মদ জাদু করে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মুহাম্মদ কি জাদু জানে? না। তো আবু জাহেল এই কথা বলার পর আবার যখন সন্ধ্যাবেলা আসতো, পয়গম্বর সূরা ইয়াসিনের কান মারতো, ওই আবু জাহেল আবার দেয়ালের মধ্যে চিপার মধ্যে গিয়া আবু জাহেল কান লাগায় কোরআন পড়া শুনতো। সুবহানাল্লাহ। তো আবু জাহেল ওই রাস্তা দিয়ে আসতেছে, উতবার সাথে সাক্ষাৎ, সাইবার সাথে সাক্ষাৎ। উতবা সাইবা বলতেছে আবু জাহেল আপনি তো নিকার, আপনি নিষেধ করছেন, আপনি কেন এখানে? বলে তোমরা এখানে কেন? বলে মুহাম্মদ যখন সূরা ইয়াসিন পড়ে আমাদের দিল আর মানে না, আমরা মুহাম্মদের কোরআন তো শোনার জন্য আমরা কি করে তারা চিপা দিয়া ওই মুহাম্মদের দিকে কানটা পেতে রাখি। এবার আবু জাহেল ডাক দিয়া বলে কারো কাছে বলবা না, আমার একই কথা। বলে যারাই কোরআনকে অপদস্থ করতে আসছে তারা হেদায়েত পেয়ে গেছে। যেমন আপনারা 2 বছর আগে নাম শুনছেন তাকওয়া মুরাদ, কোরআনের বিরুদ্ধে কথা বলছে বিসমিল্লাহর বিরুদ্ধে, তো আল্লাহ তাআলা এমন আযাব দিয়েছে ওই মসজিদের পাঙ্কা তার মাথার মধ্যে পড়িয়া তাকওয়া মুরাদ দুনিয়ার জমিন থেকে উড়িয়ে দেওয়া গেছে। তো যারাই কোরআনের সাথে বিরুদ্ধে কথা বলবে তারাই শেষ হয়ে যাবে। কেউ তসলিমা নাস্তিক, কোরআনের